ফখরুল ইসলাম আলমগীর সাহেব গতকাল একটা কথা বলেছেন যে ধর্মান্ধরা বাউলদের বিপক্ষে চলে গেছে। এই সমস্ত কথাবার্তা আমি দল এবং দলের বাইরে প্রত্যেককেই বলতে চাই, দল এক ব্যাপার, ব্যক্তি আরেক ব্যাপার। আপনি ব্যক্তিগতভাবে এই সমস্ত কথা আপনি বলবেন না। আপনি এই সমস্ত কথা বলার কারণে দেশের মানুষ আপনার বিপক্ষে ফেসবুক ইন্টারনেটে আপনারা দেখেন না যে আপনার বিপক্ষে কথা বলতেছে, এরপর কেন আপনি সেই বাউলের পক্ষ নিলেন আর আল্লাহর বিরুদ্ধে কেন আপনি অবস্থান নিলেন? আল্লাহর বিরুদ্ধে যারাই অবস্থান নিবে তাদের পক্ষে কোনো সমর্থন আমাদের থাকবে না। আমরা আল্লাহকে ভালোবাসি, আল্লাহর পক্ষ নিয়ে বাঁচতে চাই, আর পক্ষ নিয়ে মরতে চাই। মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহি ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। ঈমান পরিপূর্ণ তার মান আহাব্বা লিল্লাহ, ভালোবাসা আল্লাহর জন্য, ওয়া আবগাদা লিল্লাহ, ঘৃণাও করে যে আল্লাহর জন্য, ওয়া আতা লিল্লাহ, কখনো কিছু দেয় সেটাও আল্লাহর জন্য দেয়, কিছু দেয় না বন্ধ করে দেয় সেটাও আল্লাহর জন্য বন্ধ করে দেয়, তারাই হচ্ছে পরিপূর্ণ ঈমানদার। ঠিক। তাহলে এমন কোন কাজ করবেন না যে কাজের কারণে ইসলামে আঘাত আসে, আল্লাহর সম্মানে আঘাত আসে, আল্লাহ নবীর সম্মানে আঘাত আসে, কোরআনের সম্মানে আঘাত আসে। নিজেকে গালি দিলে বরদাস্ত করতে পারি, আল্লাহ আল্লাহ রাসূল ইসলাম সম্পর্কে কথা বললে, ইসলামের বিরুদ্ধে কথা বললে একটা সেকেন্ডে বরদাস্ত করতে পারি না। আজকে এই মাইক আমার তো মন চাইতেছে আমি রায়হান আর কাইম মোল্লার সামনে ফোন দিয়ে আমি না করে দিই যে আমি আপনার আইসেন না। আমার জন্মের পরে কোনোদিন আমার এত খারাপ মাইক আমি পাইছি বলে আমার আরেকবার পাইছিলাম টাঙ্গাইলে একটা মাহফিলে, আজকে দ্বিতীয় এরকম হয়ে গেল। আমি কেমনে কথা বলবো? আমি অসুস্থ, এতটা অসুস্থ। বিশেষ করে এই বাউল, এই কুকুরের চাইতে নিকৃষ্ট জাহান্নামের কি এই বাউল আবুল জানোয়ারের বাচ্চা আল্লাহ বিরোধী কথা যখন থেকে বলছে আমি তখন থেকে ঠিকভাবে ঘুমাইতে পারি না। আল্লাহর কসম আমি ঘুমাইতে পারি না। আমি যতক্ষণ পর্যন্ত এই কুকুরের জানোয়ার কিটের কল্লাটা না কাটা হবে ততক্ষণ পর্যন্ত আমি ঘুম ঠিক করে যেভাবে আসবে। আর এরপর থেকে আমি মানসিকভাবে অসুস্থ হয়ে গেছি। আর গতকাল দুইটা প্রোগ্রাম ছিল নারায়ণগঞ্জে, এর আগে লালমনিরহাট থেকে আমি আইসা আমি ফ্লাইটে আমি আসছি, এমন দূরে গেছিলাম ইন্ডিয়ার বর্ডারে, ভারতের কাছে কালকে পরশুদিন আসছিল। এরপর কথা এখন আমি তো জানি যেরকম ভাবে কথা বলি মাইকটা জানি, এখন আমি তো তাদেরকে ফোনটা না করতে মজা করছে আপনারা আইসেন না। তাদেরও তো আরেকটা প্রোগ্রাম তার মাঝে পরে করে আসবে, তারা কিভাবে তাদের আন্তর্জাতিক কেরাত সম্মেলন আছে, ঈদে সাবান আসবে কমলাপুর, সেখানে আরো অপরাহের তেলাওয়াত আছে, সেখানে সে চিল্লায় তেলাওয়াত করে আবার না কেমনে করবো তাহলে আমি কথা কইতেছি দেন তারপরে এমনি কথা আরো ভালো শোনা যায় না, তাই এই মাইক কি লাভ হইলো? নারে আমি তো বুঝলাম না, আমি এমনি কথা কইছি, আমি এমনি সুর সার কিছু দিতাম না। যাক, আজকের প্রধান মানে আলোচক যিনি নুরানী সাহেব, বাংলাদেশের একজন প্রবীণ আলেমী। আপনারা ওনার আলোচনাটা শুনে এরপরে বাড়ি যাবেন। আসছেন আপনারা শত শত মানুষ মাগরিব করে উপস্থিত হয়েছে। উনি আল্লাহর একজন মানুষ, আল্লাহর প্রিয় একজন বান্দা। হ্যাঁ, আল্লাহ হোসেন নুরানী সাহেব বাংলাদেশ আলোচনা করবেন। উনি এশারের পরে ইনশাআল্লাহ উঠে যাবেন। তো ওনার আলোচনা আপনারা শুনবেন, ওনার জন্য দোয়া করবেন। আজকের মাহফিলের প্রধান অতিথি মোহাম্মদ হোসেন আলী সাহেব, গাজীপুর 2 আসনের সংসদ সদস্য পদপ্রার্থী, বাংলাদেশ জামাতে ইসলাম। হ্যাঁ, যারাই কোরআনের পক্ষে থাকবে আমরা তাদের পক্ষে থাকবো। আল্লাহ ওনাকে এমপি বানায় দেন, পড়েন আমিন। হোসেন আলী সাহেব। এরপরে প্রধান মেহমানরা আছেন অনেকেই, বুরহানুদ্দিন সাহেব, শাহিল খান সাহেব, প্রধান উপদেষ্টা জালাল মোহাম্মদ নাসিরউদ্দিন খান সাহেব। আর আজকের এই মাহফিলে অনেক ওলামায়ে কেরামগণ আছেন, আলহামদুলিল্লাহ। সোহেল মাহমুদ সাহেব আছেন, অনেক বড় বড় আলেম। আর দুইজন সোহেল, সোহেল মাহমুদ সাহেব, আবার আমার আরেক বন্ধু মানুষ সোহেল সাহেব। হ্যাঁ, লম্বা সময় উনি এই অঞ্চলগুলোতে আলোচনা করেন। হ্যাঁ, তারপরে আরেক ভাই আছে আমার সাথে, হ্যাঁ, এসারের পরে রাজনৈতিক আলোচনা আছে, গাড়িতে যাবে আমার সাথে। তো যারাই আসছে কোরআনের কথা যারাই বলবে, আল্লাহ সকলকে জীবনে দান করেন। কোরআন সুন্নাহ ভিত্তিক আলোচনা আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। সূরা লোকমান। এই পানি খাবেন না। এই পানি আমি বিপদে পড়ে খাইতেছি, কিন্তু এই পানি আপনারা খাবেন না। এটা হলো কোকা-কোলা কোম্পানির পানি, ইসরায়েলের পানি, এটা খাবেন না।
এই সমস্ত এগুলা দিয়ে টাকা তারা আমাদের পানির টাকা দিয়ে তারা অস্ত্র কিনে ফিলিস্তিনের মানুষ পাবে। সাবধান, এটা একটা কোকা কোলার পণ্যে লেখা আছে না, এরপরে তো মানুষ হ্যাঁ, তো সেই জন্য এটা বাদ দিচ্ছে, কয়েকদিন সে বাদ দিচ্ছে। একটি খুব শিক্ষক পণ্য মানে বাদ মানে মানুষ ভুলভাল বোঝায়, এগুলো বোঝায় লাভ নাই। শাড়ি পরিবর্তন করলে কি বলবো, আচরণ তো বড় পরিবর্তন হয় না, ঠিক না? ঠিক, এগুলা বন্ধ করে দেয়, এইগুলা খাবেন না। বাংলাদেশে ফ্রেশ আছে আরো মাম পানি, আরো কিছু ভালো পানি আছে, এগুলা কিনে খাবেন ইনশাআল্লাহ। আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে শুকর জ্ঞাপন করে আমরা আলোচ্য বিষয়ের দিকে যাব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহান মহিয়ান গরিয়ান রব্বুল ইজ্জত ওয়াল জালাল, আল্লাহ আলিশান দরবারে শুকর জ্ঞাপন করছি যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদের অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে আজকের এই প্রোগ্রামে আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। সে আল্লাহর মহব্বত অন্তরে রেখে জবান ছেড়ে দিয়ে সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। আর জোরে বলি আলহামদুলিল্লাহ। কোরআন শরীফের সূরা লুকমান 21 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠায় সূরা লুকমান থেকে 6 নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। বলেন কত নম্বর পারা? এটা দলিল সহ আমাদের সবাই জানা থাকা লাগবে। আজকে ওয়াজ না জানা থাকলে ওই বাউলদের সাথে কথা বলা যাবে না, আমাদের মাখায় যাবে না। এরা এমন কথা বলে, একদিন কয় যে তাকাত দেদা আবি লাহাব, এই সূরার নামাজ হইতো না, কই কি লিগা কয় যে এই কথা তো আবু লাহাবের বদদুয়া দেওয়া হয়, তো একজন মানুষ আর একজন মানুষের বদদুয়া দেয় কেমনে? এটা কারণটা মানুষ আবু লাহাব আল্লাহ বদদুয়া দিয়ে দিছে, এটা সারা জীবন বদদুয়া চলতে থাকবে কোরআন আয়াতের মাধ্যমে। এরা একটা মানুষ, এরপরে আবার করবো আল্লাহ সুবহানাহু নামাজ কি লিগা, এই সমস্ত কথা জবাব দেওয়া লাগে আপনার আজকে আলোচনা শোনা লাগবে। বলে কুল, হে নবী আপনি বলুন, কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলুন তিনি আল্লাহ একক, আল্লাহর শরীক নেই। তো কুল বললে নামাজ হবে না কেন? আল্লাহ নবীর আদেশ দিয়েছেন, যে তুমি আবার নবীর কেন আদেশ দাও? দলিল এই সমস্ত উল্টা পাল্টা মন করা দলিল দিয়া এই বাউল গুলা ফাউল গুলা এই প্রোগ্রাম গুলোতে কথা বলে। তো এই বাউলদের বিরুদ্ধে আজকে ওয়াজ হবে। তাই 21 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা সূরা লুকমান, কোন সূরা? সূরা লুকমান আয়াত নাম্বার 6। সূরা লুকমানের কত নম্বর আয়াত? 6 নম্বর আয়াত। এই আয়াতের শানে নুজুল এবং তরজমা করে আওয়াজ করে বিদায় হবো। অনেক লম্বা ব্যাখ্যা করলে আজকে এই মার্কেট থেকে সারা দিন শেষ হতো না, সেই জন্য একটু তরজমা শানে নুজুলটা কইয়া যায়, যেহেতু আপনারা এই শানে নুজুলটা জানা থাকা দরকার। যেহেতু তারা বলে যে কোন কিতাবে আছে গো লেখা হারাম বাজনা গান, দাউদ নবীর বাঁশির সুরে জোড়ায় পাখির প্রাণ। দাউদ নবী বাঁশি বাজাইতো, গান গাইতো, জাবুর তিলাওয়াত করতো, জোরে কোন ঠিক না বেঠে? আর দাউদ নবীর বাঁশির সুরে জোড়ায় দাউদ নবীর বাঁশি বাজাইতো। বন্ডামের একটা লিমিট থাকা দরকার, লিমিট ক্রস করছে। এই জন্য আমরা গান বাজনা হারাম সবাই জানে, কিন্তু এরপরও একটু দলিল ভিত্তিক আলোচনা আমি চাইতেছি একটু করতে। রাজি আছেন ইনশাআল্লাহ? আচ্ছা, সূরা লুকমান, আল্লাহ এই মানুষটাকে এত ভালোবাসলেন যে লুকমান হাকিম, লুকমান আলাইহিস সালামের কিছু কথা আল্লাহর এত পছন্দ হয়েছে যে কোরআন শরীফের সূরা লুকমানে লুকমান হাকিমের কথা আল্লাহ কোট করে দিয়েছেন। আল্লাহর এত পছন্দ হয়েছে লুকমান হাকিমের কিছু কথা। সুবহানাল্লাহ। আল্লাহ কি কারো কাছ থেকে ধার করে কথা বলার দরকার আছে? কপি করে পেস্ট করার দরকার আছে? তো সেই আল্লাহ রাব্বুল আলামিন লুকমান হাকিমের কথা তার আল্লাহর এত পছন্দ হয়েছে, আল্লাহ সেই কথাগুলো লুকমান হাকিম তার সন্তানকে বলতেছেন। এমন বলে লুকমান হাকিমের নাম আল্লাহ কোরআন শরীফে তুলে ধরেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ মাইকটা বাদ দেওয়া হয়েছে। আর প্রোগ্রাম আছে তো এমনি ভালো শোনা যায় তো এমনি বলি। আজকের জন্য মাইকটা বাদ দিই, আজকে শুধু আজকের জন্য। আমি আফওয়ান, ক্ষমা প্রার্থী, মাইকটা আজকের জন্য বাদ দিচ্ছি। ক্যামেরাটা হোক
ক্যামেরা দেখি করলো আমারটা ভালো, এই মাইকে আমার গলার শ্বাস এমনি শোনা যাইতেছে না, এমনি আমার গলা প্রবলেম, মানে মাইক প্রচুর শ্বাস চলতেছে, আমি পারতেছি না। থাক, কেউ চিল্লায় না ভাই, আমি আলোচনা শুনেন, আমলিত করা দরকার, তাহলে মাইক বাদ দেন না ভাই, একসময় তো মাইক ছিল না। তো সেই জন্য সূরা লুকমান হাকিমের নাম আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরে বলছেন, যখন লুকমান তার সন্তানকে বলেন, হে আমার সন্তান, হে আমার বেটা, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে শিরিক করো না। আল্লাহর সাথে কি করো না? জুড়ে বলে, আল্লাহর সাথে কি করবা না? এই পৃথিবীতে যত গুনাহ আছে সবচেয়ে বড় গুনার নাম হলো শিরিক। জোরে কোন, সবচেয়ে বড় গুনার নাম কি? শিরিক। শিরিকের চাইতে বড় গুনাহ এই পৃথিবীতে আর কিছু নাই। সেই জন্য তিনি বলছেন, ইন্না শিরকা লাযুলমুন আযীম, ও আমার সন্তান, এই শিরিকের মতো গুনাহ, এর চেয়ে বড় কোনো গুনাহ নাই, এটা বড় গুনাহ। আর এই শিরিক যদি করো তো আল্লাহ বলতেছেন, মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার। কেউ যদি শিরিক করে তাহলে সেই ব্যক্তি শিরিক করার কারণে আল্লাহ বলতেছেন, না ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাত, তার জন্য জান্নাত হারাম ঘোষণা করেছেন কে? আল্লাহ। কেউ শিরিক করলে, শিরিকটা কি ধরনের হতে পারে একটু তাও আমাদের বোঝা দরকার আছে। আমরা মনে করি শিরিকটা হচ্ছে যে আল্লাহ ছাড়া, বাদ দেন মাইকটা, আজকে বাদ দেন না, একটা ঘন্টা মাইক চালাচ্ছিল, সমস্যা কি? আমি কষ্ট পাইতেছি না ভাই, আমার সমস্যা না, আমি খারাপ ব্যাপার করতে চাই না, আমি প্রত্যেকটা মাইকম্যানকে পাও দেওয়া বলি যে ভাই খারাপ ব্যাপার না, আমি চাই মানে এটার করে আমার কমছে প্রেসার করবে আমার, আমি এতটা অসুস্থ, আমার কলিজা বের হয়ে যায় কথা বলতে, এখন আমি এত অসুস্থ। তো থাক, আসতে মাইক ছাড়া বলি, সমস্যা নেই, আমার তো সময় সাউন্ড যেহেতু হয় না, এমনি আর ভালো লাগতেছে না এখন। না আমি, আরে ভাই মাইকম্যান এত খারাপ হলে চলবো ভাই? একটা মাইক তো কমপক্ষে আমার আলোচনা তো আমার কানে আসতে হবে। আমার জবানে যে আলোচনা শোনা যাচ্ছে, মাইক দিয়েও যদি ওইটা তার চেয়ে ভালো শোনা না যায়, তাহলে মাইকের দরকার কি ছিল? আর মাইকের সাথে কেন খারাপ ব্যবহার করতে যাবো? অনেক খবর আছে মাইকের সাথে খারাপ ব্যবহার করতে চাই না তো। মাইক অফ করে সাউন্ড আর বক্স দেন, এই বক্সে মনিটর দেন শুধু। আমি তো আশ্চর্য হয়ে যাচ্ছি যে আমি কথা যেভাবে বলতেছি, এটা তো আমি এখন একটা কথা বলতে গেলে যদি মাইক না টানে তাহলে তো, আর আমার মাইকের চেয়ে এমনি ভালো লাগছে। এই তো দেখা গেছে যে এটা তো কুলু লিন্নাস হুসনা, মানুষের সঙ্গে উত্তম ব্যবহার করতে হবে, আল্লাহ নির্দেশ দিয়েছেন। একটু না ভাই, রাগ করেন না, যা হওয়ার আজকে হয়ে গেছে। এই যে এখন সাউন্ডটা বাড়ছে না? হায় রে আল্লাহ, ঠেলার নাম বলে বাবাজি, আমি তো 1 ঘন্টা ধরে কেন কষ্টটা দিচ্ছেন আমার? কি সুন্দর সাউন্ড, এখন মাইকে তো সাউন্ড আছে, আর কমায় না, আবার আমার তো রাগ করে কমায় দিব, আবার কমাবেন, আবার সরাই দিব ভাই, আমার এইগুলা কইরা মাহফিলটা নষ্ট করেন না। একটা মাহফিলের লোক হয় হাজার হাজার, তো এখানে যদি কথা বলতে গেলে যদি মাইক সাউন্ড না শোনা যায়, তাহলে তো ঘরের ভিতরে ওয়াজ করা যেত। আচ্ছা ঠিক আছে। শিরিকের চাইতে বড় আর কোনো গুনাহ নাই। তাই আল্লাহ বলছেন, মা ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, কেউ যদি আল্লাহর সাথে শিরিক করে তার জন্য জান্নাতটাকে আমি আল্লাহ হারাম করে দেই, চিরজীবনের জন্য জান্নাতটা হারাম, চিরজীবনের জন্য। আর ওয়া মাওয়াহুন নার, জাহান্নামটা তার জন্য আমি আল্লাহ ওয়াজিব ঘোষণা করে দিলাম। তাহলে শিরিক করা যাবে? শিরিক করা যাবে না, এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন কথা বলা যাবে না, যা হইছে হইছে, কোনোভাবে কথা বলা যাবে না। হ্যাঁ, মাইকটা তো আসলে আমি যে কথা বলতে চাই, অনেক আলোচক আছে মাইকের সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লুকমান হাকিম ওনার সন্তানকে যখন বললেন, সন্তান তুমি শিরিক করো না,
শিরক হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় গুনাহ। আর আল্লাহ বললেন যে শিরক যারা করবে আমি তাদের জন্য জান্নাত হারাম ঘোষণা করলাম, জাহান্নাম ওয়াজিব করলাম। তো শিরক আমাদের হয়ে যায়, আমরা অনেক সময় বুঝি না। একটু শিরকের কথা বলে এরপরে আমি আমার কথাটা বলে শেষ করব ইনশাআল্লাহ। এই পৃথিবীতে যত নবী রাসূলগণ এসেছেন সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা দায়িত্ব দিয়ে পৃথিবীতে পাঠাইছেন। সূরা কোন কয়টা দায়িত্ব? দুইটা দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলান আন ই'বুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। এই পৃথিবীতে আমি আল্লাহ রাব্বুল আলামিন যত নবী রাসূল পাঠিয়েছি দুটি দায়িত্ব দিয়ে পাঠিয়েছি। একটা দায়িত্বের নাম হচ্ছে আমি আবুদুল্লাহ, একটি দায়িত্বের নাম হচ্ছে এই পৃথিবীর মানুষ কেবলমাত্র একজনের গোলামি করবে। জবান করে বলেন তিনি কে? কেবলমাত্র পৃথিবীর মানুষ আল্লাহর গোলামি করবে, আল্লাহর ইবাদত করবে। মানুষের অভ্যাস হচ্ছে গোলামি করা, মানুষের অভ্যাস হচ্ছে মাথাকে নত করা, মানুষের অভ্যাস হচ্ছে একজন আরেকজনের কাছে ছোট হয়ে যায়। যখন নাকি কেউ তাকে কোনো উপকার করে সে মানুষটার কাছে আরেকজন মানুষ ছোট হয়ে যায়। কিন্তু প্রকৃতভাবে পৃথিবীতে যত নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিলেন, এই যে সকাল থেকে শুরু করে পর্যন্ত নিঃশ্বাসগুলো নিলাম, এই নিঃশ্বাসগুলো নেওয়ার মতো তৌফিক আমাদেরকে কে দান করলেন? প্রতিদিন শত শত লিটার পানি আমরা, হাজার হাজার কোটি কোটি লিটার পানি আমরা পান করি। এই পানির ব্যবস্থা কে করে দিলেন? কথা বলার মতো তৌফিক কে দিলেন? চোখগুলা কে দিলেন? শোনার জন্য তৌফিক কে দিলেন? এরপরেও যদি আল্লাহটা না শুনি, আল্লাহর গোলামি না করি, কার গোলামি করব? তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ও পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ তোমাদের মালিক। যত জায়গা আছে পৃথিবীতে যা কিছু আছে সব কিছুর মালিক আমি আল্লাহ, আর তোমরা সবাই আমি আল্লাহর গোলাম। মালিক কে? জবান খুলে বলেন মালিক কে? আর আমরা কি? গোলাম। আমরা মালিক কে, গোলাম কারা? কিয়ামতের ময়দানে প্রকৃত গোলাম যারা, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ডেকে বলবেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাতু রুজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার প্রিয় বান্দার অন্তর্ভুক্ত হও। ফাদখুলি ফি ইবাদি, আব্দুল মানে গোলাম, আব্দুল মানে বান্দা, আব্দুল যারা গোলাম যারা বান্দা, আমার প্রিয় বান্দা যারা তারা একসাথে হও, আমার প্রিয় বান্দাদের কাতারে শামিল হয়ে যাও, আমার প্রিয় গোলামের কাতারে শামিল যারা হতে পারবে ওয়াদখুলি জান্নাতি, তারাই জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। তাইলে গোলাম যদি হতে হয় কোন মানুষের হবো না, আল্লাহর গোলাম হবো। কার গোলাম হবো? আল্লাহর গোলাম হতে হবে। আর যদি আল্লাহর গোলামি ভালো না লাগে, আল্লাহর কথা যদি ভালো না লাগে, তাহলে আল্লাহ বলছেন ইয়া মা'আশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাজ্জিবান। এই পৃথিবীর জেনেরা, পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহর গোলামি যদি তোমাদের ভালো না লাগে, তাহলে তোমরা আমি আল্লাহর আকাশ জমিন ছেড়ে তোমরা বের হয়ে যাও। আকাশ জমিন, আল্লাহর আকাশ জমিন ছেড়ে বের হয়ে যাও। বলেন তো আল্লাহর আকাশ জমিন ছেড়ে বের হয়ে যাওয়ার মতো কোনো জায়গা পৃথিবীর কোনো মানুষের আছে?
পৃথিবীর কোনো কারো ক্ষমতা এমন আছে যে আল্লাহর গণ্ডি থেকে বের হয়ে যেতে পারে? নাই। তাহলে আল্লাহর গণ্ডি থেকে বের হয়ে যাওয়ার মতো ক্ষমতা যদি কারো না থাকে, তাহলে সে ব্যক্তিটা কিভাবে আল্লাহর নাফরমানি করে? সে ব্যক্তিটা কিভাবে বলে আল্লাহর কয়েক মুখ, আল্লাহ এক মুখে কয়েক কথা কয়, আল্লাহর মুনাফিক বলে গালি কিভাবে দিতে পারে? সেই জন্য মানে দুই পয়সার বাউল যখন আল্লাহকে গালি দেয়, তখন দিল মন ঠিক থাকে না। তখন এই দুনিয়ায় আমরা তো সবচেয়ে বেশি ভালোবাসি কাকে? আল্লাহকে। আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসি, তাই আল্লাহর পক্ষ আমাদের অবলম্বন করতে হবে। যারা আল্লাহ বিরোধী, যাদের পক্ষে আমাদের যাওয়া কোনোভাবে যাবে না। এই সূরা লুকমানের এই 6 নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে তিলাওয়াত করলাম যে আমাদের যারা বলে যে গান বাজনা হারাম, এটা কোরআনে কোথায় আছে, হাদিসে কোথায় আছে? তা আমি জিজ্ঞেস করতে চাই, কোরআন হাদিস আপনারা পারেন? বলেন আপনারা পড়তে পারেন? সূরা নাস পড়তে পারে না, নামাজ পড়তেছে আল্লাহু আকবার ঠিকভাবে উচ্চারণ করতে পারে না, এরপরে সূরা ইখলাস ঠিকভাবে পড়তে পারে না, সূরা ফাতিহা ঠিকভাবে পড়তে পারে না। তাহলে সূরা ফাতিহা যারা ঠিকভাবে পড়তে পারে না, কোরআন হাদিসের ন্যূনতম জ্ঞান কি তাদের থাকতে পারে? কোরআন হাদিসের জ্ঞান তাদের থাকবে যারা যুগ যুগ ধরে কোরআন রিসার্চ করছে, কোরআন তাফসীর পড়াশোনা করে স্টেজে বসে ঠিক রয়েছে। আর যারা এই সমস্ত কথাগুলো বলে যে কোরআন হাদিসের কোন জায়গায় গান বাজনা হারাম আছে, তারা তো কোরআন পড়তেই পারে না। তাহলে তারা কিভাবে বুঝলো যে গান হারাম না হালাল, বাজনা হালাল না হারাম? এরপরে বিভিন্ন সমাজকে বলা হয় রাজনীতি নিয়ে কথা বলবেন না। রাজনীতি কেন? এটা সব জায়গায় কোরআন শরীফে রাজনীতির কথাও আছে। আমার নবী রাজনীতি করেছেন 10 বছর পুরো মদিনাতুল মুনাওয়ারা প্রেসিডেন্ট আমার নবী ছিলেন। তাহলে এরপরে আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, তারাও তো দেশের প্রেসিডেন্ট ছিলেন। রাজনীতির কথাও কেন বলবো না? ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ জীবন বিধান, কমপ্লিট কোড অফ লাইফ। এটা হচ্ছে জীবনের জন্য প্রত্যেকটা ধাপে ধাপে কোরআন মেনে চলতে হবে। মুসলমান শুধু মসজিদে যাবে আর ইবাদত করবে এমনটা নয়। মুসলমান বাথরুমে যাবে, তাও মুসলমানের ইবাদত হবে। কিভাবে ইবাদত হবে? আর মুসলমান যখন দোয়া করে ঢুকবে যে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, এরপরে যখন আবার দোয়া করে বের হওয়ার পর যখন দোয়া করলো গুফরানাকা আলহামদুলিল্লাহ আল্লাযী আযাবা আনিল আযা ওয়া আফানি, যখন দোয়া করে ঢুকলো আবার দোয়া বের হয়ে দোয়া করলো, যতক্ষণ বাথরুমে বসে থাকবে ততক্ষণ নফল ইবাদত সুবহানাল্লাহ। তাহলে মুসলমানের পূর্ণ জীবন চাই ইবাদতে কাটবে। এমনটা নয় যে একটু আমি আল্লাহটা মানবো, একটু মানুষেরটা মানবো। হ্যাঁ, এমনটা নয়। যদি এমনটা হয়, আল্লাহ বলছেন দুটি দায়িত্ব দিয়ে আমি পৃথিবীর নবী রাসূলকে পাঠালাম। একটা দায়িত্ব হচ্ছে যে আমি আল্লাহর ইবাদত করতে হবে, আরেকটা হচ্ছে ওয়াজতানিবুত তাগুত, তাগুত বর্জন করতে হবে। তাগুত হলো শয়তান, তাগুত হচ্ছে তারা যারা এই পৃথিবীতে নিজেরাও আল্লাহর আইন মানে না, অপর কেউ আল্লাহর আইন মানতে দেয় না। এমন কিছু লোক আছে না? নাই? নিজেও নামাজ পড়ে, আরেকজনকে নামাজ পড়তে দেয় না। নিজেও গান বাজনা করে, আবার আরো কয়েকজনকে গান বাজনার জন্য উৎসাহিত করে। নিজেও কোরআন হাদিস নিজের কাছে ভালো লাগে না, আবার কোরআন হাদিসের সঠিক ব্যাখ্যা, সঠিক আলোচনা হোক, ওইটাও তারা চায় না। এমন লোক বাংলাদেশে আছে না? নাই? তো সেই জন্য লেবাস পরলেই বড় মুমিন হওয়া যায় না। বড় বড় জুব্বা, এগুলো তো আরবে দেখছি বড় বড় জুব্বা আছে, কিন্তু জুব্বার নিচে পায়জামা নাই। এরপরে দেখা গেছে রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ি ছিল কি ছিল না? বড় বড় দাড়ি, মুর্শের দাড়ি এক সময় না আসে না, কাঁদে বললেন। এখন রবীন্দ্রনাথ ঠাকুরের যে দাড়ি ছিল, এবারে তো হিন্দু নাকি মুসলমান ছিল? হিন্দু ছিল। তাহলে দাড়ি আছে কিন্তু ভিতরে ঈমান নাই, লাভ আছে? আপনি নামের বলেন যে আমি মুসলমান, কিন্তু আসলে ইসলাম মানেন না, তাহলে এরকম মুসলমান দাবি করে লাভ আছে? এই কবি বলেছেন, নামে মুসলমান নাকি কামে মুসলমান তুমি, নামে মুসলমান নাকি কামে মুসলমান, নামে কবে মিল না হলে, নামে কবে মিল না হলে বইবে যে তুফান তুমি, নামে মুসলমান নাকি কামে মুসলমান তুমি, নামে মুসলমান নাকি কামে মুসলমান। আজকে আমরা নামে মুসলমান বেশি না কাজে মুসলমান বেশি বলি? নামে মুসলমান বেশি। ফজরের সময় মুসলমান দেখা যায়, তো মুসলমান দেখা যায়? দেখা যায় না। নাম দিচ্ছে মুসলমান, কিন্তু কোরআন শরীফ পড়তে জানে না। নাম দিচ্ছে মুসলমান, ওযু ফরজ জানে না। নাম দিচ্ছে মুসলমান, গোসলের ফরজ জানে না। নাম দিচ্ছে মুসলমান, কিন্তু নামাজ পড়ে না। নাম দিচ্ছে মুসলমান, আল্লাহ বিরোধী কথা করার পরও এর পক্ষ নিয়ে আন্দোলন করে। এমন মুসলমান আছে না? তাহলে কি মনে করেন, নামে মুসলমান হইলে কি মুসলমান হওয়া যায়? নাকি কাজেও মুসলমান হওয়া দরকার আছে?
ভিতরটা ঠিক হওয়ার দরকার আছে না নাই? হযরত লোকমান হাকিমের নামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করছে, লোকমান হাকিম ছিলেন কালো। লোকমান হাকিম ছিল কালো কুৎসি, বেলাল রাদিয়াল্লাহু ছিল কালো কুৎসি। লোকমান হাকিম কালো, তার অন্তরটা বড় ভালো। এরপরে বেলাল রাদিয়াল্লাহু কালো, অন্তরটা বড় ভালো। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন জান্নাতের ভিতরে মেরাজের রাতে তিনি গেলেন। সেদিন আল্লাহর নবী কারা হাঁটার আওয়াজ শুনতে পাচ্ছেন, টক 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 হাঁটার আওয়াজ হয়। আল্লাহর নবী বললেন, জিবরাইল কার হাঁটার আওয়াজ শোনা যায়? জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, হযরত বেলাল দুনিয়াতে হাঁটে, তার হাঁটার আওয়াজ আল্লাহর তরি জান্নাতে পৌঁছে যায়। বেলাল কালো, কিন্তু আল্লাহর কাছে তিনি বড় ভালো। আল্লাহর কাছে তিনি বড় ভালো। লোকমান হাকিম কালো, কিন্তু আল্লাহর কাছে তিনি বড় ভালো। তাই কালো আর্দনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন, মানুষ আল্লাহর কাছে দামি হতে পারে না। ধনী আর গরিবের মাধ্যমে মানুষ আল্লাহর কাছে দামি হতে পারে না। লম্বার খাটোর মাধ্যমে আল্লাহর কাছে মানুষ দামি হতে পারে না। মোটার চিকুনের মাধ্যমে মানুষ আল্লাহর কাছে দামি হতে পারে না। রাজার প্রজার মাধ্যমে মানুষ আল্লাহর কাছে দামি হতে পারে না। মানুষ যদি আল্লাহর কাছে দামি হতে হয়, আল্লাহ বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর ভয় যার অন্তরে যত বেশি, তার দাম আমি আল্লাহর কাছে তত বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা তবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সিজদাতে রয়, তো চোখের স্রোতে নদী যেন বয়। চলনার হাত ছানি যতই আসুক, পিছনে ফিরেও সে তাকায় না। তাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। ঠিক না ঠিক? তাহলে আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, তাকওয়া যদি অন্তরের ভিতরে থাকে, সে ব্যক্তি যত বড় গুনাহ করতে যাবে না কেন, সে ব্যক্তি চিন্তা করবে না, এবার আমি পুলিশ মিডিয়ার না দেখতে পারি, আমার কোন একজন দেখবে, জবান খুলে বলেন তিনি কে? আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহু মরুভূমিতে একদিন যাচ্ছেন। প্রচন্ড পিপাসা এবং প্রচন্ড ক্ষুধা লেগেছে, খাবার দাবার শেষ হয়ে গেছে। আমিরুল মুমিনিন একজন রাখালকে ডেকে বললেন, রাখাল রে, তোমার কাছে অনেক ছাগল, একটু দুধ কি আমারে পান করতে দেওয়া যায়? রাখাল বলেন, আমিরুল মুমিনিন তো কি চিনে না উনি? উনি বলল, মুসাফির, এই দুধ আপনার আমি দিতে পারি না। আমিরুল মুমিনিন বলেন, কেন দিতে পারো না? রাখাল বলল, ও মুসাফির, এই ছাগলের মালিক আমি নই, ছাগলের মালিক আরেকজন, আমি ছাগলের রাখাল। সুতরাং আমি রাখাল হইয়া মালিকের অনুমতি ব্যতীত আপনার দুধটা কিভাবে দিয়ে দিতে পারি না। আমিরুল মুমিনিন উনি এবার পরীক্ষা শুরু করে দিলেন। গলাটা ভাঙিয়ে হলো দিয়ে মাইক ঠিক হয়ে গেছে। জোরে করে মারহাবা। চেষ্টা তো করছে, ঠিকভাবে ঠিক যাক। আমিরুল মুমিনিন রাদিয়াল্লাহু আনহু যেই মাত্র রাখাল বলেছে যে আমি দুধ দিতে পারবো না, কারণ আমার মালিকের অনুমতি নাই, আমিরুল মুমিনিন চিন্তা করে একটু পরীক্ষা করি তারে। সে যত বড় ইমানদার, তার পরীক্ষা সবচেয়ে বেশি, তাই নবীদের পরীক্ষা সবচেয়ে বেশি হয়েছে। ঠিক না ভাই? কোন নবী আগুনের ভিতরে পড়েছে, কোন নবীকে মাছে গিলেছে, কোন নবী গাছ দ্বিখণ্ডিত, কোন নবী দেহকে দ্বিখণ্ডিত করা হয়েছে। আল্লাহ নবীকে তায়েফের কাফেররা পাথর মারতে মারতে নবীকে রক্তাক্ত করেছে। যার ইমান যত বেশি, তার দুনিয়ার পরীক্ষাটাও তত বেশি। আমিরুল মুমিনিন চিন্তা করলেন যে কথা কাজে মিল আছে কিনা, তাকে একটু পরীক্ষা করি, কারণ অনেকের কথাবার্তা মুসা আলাইহিস সালামের মতো, আর কাজটা ফেরাউন ঠিক না। কিছু লোক আছে না, কথা বলে খুব ভালো ভালো, কাজ করার সময় খুঁজে পাওয়া যায় না। এই জন্য আমিরুল মুমিনিন চিন্তা করলেন যে কথা যেমন বলছে, কাজটা দিয়ে এমন কিনা। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহু যেই মাত্র দেখলেন রাখালটা ভালো, আর একটু পরীক্ষা বাড়াই দিন। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, একটা কাজ করো, তোমার আমি কিছু টাকা পয়সা দেই, এই টাকা পয়সাগুলো নাও,
তুমি তোমার মালিককে বলবা না একটা ছাগল আমার কাছে না হয় বিক্রি করে দাও, তাতে তোমার লাভ হবে, মালিক জানবে না, তুমি কিছু টাকা পাবে। রাখাল বলল আমার মালিকের কাছে আমি কি জবাব দেব? আমিরুল মুমিনিন বললেন তুমি বলবা ছাগলটা বাঘে খেয়ে ফেলেছে। ওই সময় তো অনেক বাঘ ছিল, এখনো সুন্দরবনে মাঝে মধ্যে বাঘ দেখা যায়। ওই সময় তো আর নিরাপত্তা বাহিনী বা দেখা গেছে যে এমন সিস্টেম ছিল না, তো তখন বাঘে আসলেই মাঝে মধ্যে ছাগল খেয়ে ফেলত। ছাগলের পাল ছিল মানুষের, এখনো মাঝে মধ্যে উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায় গেলে দেখা যায় যে গরুর পাল আছে, 100, 150, 200 গরু রাখালরা পালে। ছাগলের পাল তো তার কাছে আছে, মনে করেন 200 ছাগল আছে, একটা ছাগল বাঘে খেয়ে ফেলবে সাধারণ। আমিরুল মুমিনিন বলেন মালিকের কাছে গিয়ে বলবো ছাগল বাঘে খেয়ে ফেলেছে। রাখালের চেহারা যেন লাল হয়ে যায়, তেলে বেগুনে যেন রাখাল চলে যায়। রাখাল বলে মুসাফির সাহস তো তোমার কম না। কারে কয়? আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহুকে বলে। সেই ওমর বাংলা এই পৃথিবী শাসন করেন অর্ধজাহানের খলিফা, সে অর্ধজাহানের খলিফাকে বলছেন যে সাহস তো তোমার কম না, তুমি কিভাবে এই কথা বললা যে তুমি আমাকে বললা ছাগলটা বিক্রি করে দিতে, তোমার এত সাহস? রাখালের মানে কতটুকু আল্লাহর ভয় তার ভিতরে কাজ করতেছে। আমিরুল মুমিনিন বললেন যে আল্লাহর ভয় মানে সাহস মানে কি, মানে বুঝেও না বুঝার ভান করতেছে। রাখাল বলল এই যে দেখো তোমাকে আমি ছাগলটা দেবো, আর এই ছাগলটা তুমি নেওয়ার পরে আমি বলবো আমার মালিককে যায় ছাগলটা বাঘে খেয়ে ফেলেছি, কিন্তু আমার মালিক হয়তো আমার দেখবে না, আমার কথা বিশ্বাস করতে পারে, আমি আমার মালিকের বিশ্বস্ত কর্মচারী, কিন্তু আমার মালিকের তো একজন মালিক আছে, আছে না নাই? আছে না নাই? আল্লাহ আমাদের মাইক সুন্দর হইতেছে, আমার ওয়াজের সময় শেষ প্রায় 15 মিনিট আছে। যাক, তাও তো 15 মিনিট হইলেও পাইছি, ঠিক না? ঠিক। আমিরুল মুমিনিন বললেন যে তিনি কোন মালিক? রাখাল বললেন তিনি তো আল্লাহ, আল্লাহর চোখকে তো ফাঁকি দেওয়া যাবে না, আমার মালিককে আমি ফাঁকি দিতে পারি, আল্লাহর চোখকে কি ফাঁকি দেওয়া যাবে? এই চিন্তা যার ভিতরে থাকবে সে গুনাহ করতে পারে না, আল্লাহর ভয় যার ভিতরে থাকবে গুনাহ করতে পারে না, কারণ হচ্ছে পৃথিবীর কেউ দেখবে না একজন তিনি কে? আল্লাহ। এই চিন্তা থাকলে ভিতরে যদি রাখেন যে ফাইনামা তুয়াল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ, বলেন তুমি যেদিকে তাকাবা ওইদিকেই আমি আল্লাহ আছি, ওইদিকে আমি আল্লাহ তোমার কিন্তু ছেড়ে দেখতেছি, তোমার চলচকে আমি আল্লাহ দেখতে পারো না, কিন্তু জান্নাতে যাওয়ার পরে আল্লাহকে দেখা যাবে। যেরকম সুবহানাল্লাহ, আল্লাহকে দেখার ইচ্ছা আছে তো? আল্লাহর নামকে যারা দেখতে চাও তোমরা দুইটা কাজ করবা। কয়টা কাজ? দুইটা কাজ। আল্লাহ বলেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। সাক্ষাৎ পেতে হবে ইমানের সাথে নেকামল করো, আর কখনো শিরক করবা না। শিরক আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো কাছে মাথা নত করবা না, আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো আইন মানবা না, আল্লাহকে বাদ দিয়া অন্য কারো রুলস মানবা না, আল্লাহকে বাদ দিয়া অন্য কারো কথা শোনা যাবে না। যে কথা নেতা বললে শুনতে পারে, মা বাবা বললে শুনতে পারে, পীর বললে শুনতে পারি, বুজুর্গ বললে শুনতে পারি, যদি আল্লাহর পক্ষে হয় কথাটা আর আল্লাহর বিপক্ষে যদি চলে যায়, এমন কথা যদি মুহিবুল্লাহ বাবনগরী সাহেব বলেন শোনা যাবে, আল্লাহ মামুনুল হক বলে শোনা যাবে, খালেদ সেগুলাইবি বলে শোনা যাবে, মুফতি আমির হামজা বলে শোনা যাবে, আরেক মোহাম্মদ সাহেব বলে শোনা যাবে, তাহলে আল্লাহর বিপক্ষে এমন কথা যে কথা কোনো নেতা বলো, যদি সেই নেতা এমপি হয় তার কথা শোনা যাবে, মন্ত্রী হলে শোনা যাবে, তার বাউল হলে শোনা যাবে, কার কথা শোনা যাবে না। নবী বলেন লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহর নাফরমানি হয় এমন কোন কথা যদি তোমার বাপ মাও বলে, এমন কথা শোনা যাবে না। কারণ এই দুনিয়ায় আসার আগে আমার আব্বা আম্মা আমার আপন ছিল না, এই দুনিয়া আসার আগে আমার নেতা আমার আপন ছিল না, এই দুনিয়া আসার আগে আমার পীর আমার আপন ছিল না, এই দুনিয়া আসার আগে আমার আপন একজন ছিল, আবার
কবরে যাওয়ার পরে আমার আপন একজন থাকবে, জবান খুলে বলেন তিনি কে? তাহলে আল্লাহর চেয়ে বন্ধু আর কেউ হতে পারে না। সে আল্লাহকে বাদ দিয়ে কার গোলামি করবেন, কার মানবেন, কার সাথে আপনি চলবেন, কার পে আপনি সেজদা দিবেন? একজন স্বামী যখন স্ত্রীকে বিয়ে করে ঘরে আনলো, স্ত্রী যদি আরেকটা পুরুষের সাথে গিয়ে পরকিয়া করে, স্বামী কষ্ট পায় কি পায় না? কেন কষ্ট পায়? বিয়ে করলাম আমি, চলো আরেক ছেলের সাথে, এটা হবে না। এমন লোকে তালাকও দেয় কি দেয় না? পরকিয়ার কারণে আজকে তালাক বেশি হয়, যেরকম ঠিক না বেঠিক? আর এই বাউল গান যারা গায়, এদের ধর্মের বইয়ে লেখা আছে যে তারা নাকি পরকিয়া জায়েজ। এই জন্য আমি দেখলাম আজকে শেখ আহমদুল্লাহ সাহেবের একটা বক্তব্য দেখলাম। উনি বললেন যে ওনারা তো কথা খুব রিসার্চ করে বলেন। উনি বললেন উনি যশোরের একটা এলাকায় গেলেন, সেখানে যাওয়ার পরে দেখলেন, শুনলেন যে একটা বাড়ি আছে, আমার বাড়ি তো শ্রীপুরে, সেখানেও আমি আমার কিছু জায়গায় কিছু আছে এমন যে সেখানে বাউলরা গান বাজনা করে। তো বাউলের সর্দারের স্ত্রী, অন্যান্য যারা বাউল গান গায় বা তাদের সর্দার যারা, তারা যখন প্রোগ্রাম আসে তখন তাদের সাথে লাগতে নেয়। নাউজুবিল্লাহ। এরপরে কয়েকদিন আগে এক মহিলা বলতেছে, বাউলদের সাথে বেডে রাত না কাটাইলে এরা আমাদেরকে প্রোগ্রামে দাওয়াত দেয়। নাউজুবিল্লাহ বলেন। তার মানে প্রমাণ হয়ে গেল এই বাউল সম্প্রদায়টা লম্পট সম্প্রদায়, ঠিক আছে? একটা বদমাশ সম্প্রদায়, ঠিক আছে? এদের জায়গা মুসলমানদের অন্তর হতে পারে না, মুসলমানদের এলাকার গন্ডির ভিতরে এদের জায়গা হতে পারে না, ঠিক আছে? আজকে এই সমস্ত লোকের মানুষ ফির বানাইছে, এরপরে তাদের বিরুদ্ধে দেখলাম সেজদা যাচ্ছে। এরপরে আল্লাহর বিরুদ্ধে যে কথাটা এই বাউল আবুল সরকার যে কথাটা বলছে যে আউয়ালু মা খালাকাল নূরি আউয়ালু মা খালাকাল ইশক, তুই একটা টান মারে আর একটা দুটার মধ্যে বাড়ি মারে, এই যে কথাগুলো বলছে এই বাউল আবুল সরকার, একটা কথাও কোরআন হাদিসের কোনো জায়গায় নাই, ঠিক আছে? নিজের মন করার কথা বলেছ আল্লাহর বিরুদ্ধে, নিজের মন করার কথা বলেছ রাসূলের বিরুদ্ধে। সুতরাং এমন মন করার কথা বলার কারণে অবশ্যই বাংলাদেশে তোমাকে এবং শাস্তি দেওয়া প্রয়োজন, যে শাস্তি থেকে আগামীর বাংলাদেশ ঠিক হয়ে যাবে, ঠিক আছে? আজকে এই শাস্তি নিয়ে গড়িমসি করা হচ্ছে। আজকে বাউলের পক্ষে এনসিপির কিছু প্রলোভন চলে গেছে। এনসিপির ভাইদেরকে আমি বলেছি, গতকাল নারায়ণগঞ্জের মাহফিলে আমি বলেছি, আপনাদের শান, আপনাদের ভালোবাসা, মানুষ আকাশচুম্বী আপনাকে ভালোবাসতো, সেই আকাশচুম্বী ভালোবাসা বাউলের পক্ষে যাওয়ার কারণে জমির নিচে ধসে হয়ে গেছে, ঠিক আছে? এরপরে গতকাল মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব তিনিও বললেন ধর্মান্ধরা এই বাউলদের বিপক্ষে গিয়েছে। আপনি কাদেরকে ধর্মান্ধ বলছেন? যারা আল্লাহর কোরআনের ধারক বাহক তাদেরকে আপনি ধর্মান্ধ বলছেন, যারা 5 ওয়াক্ত নামাজ তাদেরকে ধর্মান্ধ বলছেন। মনে রাখবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, আমি বিএনপির সবাইকে বলছি না, সবাই এরকম কথা বলে না, আপনাকে বলছি আল্লাহর বিরুদ্ধে গেলে আপনার বিরুদ্ধে জনগণ চলে যাবে, ঠিক আছে? আপনি কাদেরকে ধর্মান্ধ বলেন? কবরে যাওয়ার পরে প্রশ্ন হবে মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাদা রাজুল আল্লাযী বাইতা ফীকুম। ধর্ম সম্পর্কে কবরে প্রশ্ন আছে না নাই? আপনি ধর্মান্ধ আমাদেরকে বলছেন, আমরা ধর্মের প্রতি অন্ধ হব না। ধর্মান্ধ মানে ধর্মের প্রতি যারা অন্ধ হয়ে যায়, আমরা ধর্মান্ধ হব না। আমরা কি রাজনীতি অন্ধ হব নাকি? কবরে যাওয়ার পরে আমাদেরকে ধর্ম সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, আমাদেরকে ধর্ম সম্পর্কে যদি জিজ্ঞাসা করা হবে, আমরা ধর্ম নিয়ে কবর যেতে চাই। আর আপনি যদি ধর্মকে ভালো না বাসেন, জনগণ আপনাকে ছেড়ে ফেলে দিবে, তো দিবেই। আমরা যাওয়ার পরে বুঝবেন ধর্ম কি জিনিস ছিল। ধর্মকে নিয়ে কটাক্ষ করবেন না, আল্লাহ বিরোধীর সাথে ঐক্যমত হবেন না, বাউলদের পক্ষে যাবেন না। যারাই জানায় আপনাদের অবস্থান দিন দিন কমতে থাকবে, ঠিক আছে? এই ফজু পাগলা মাঝে মধ্যেই যে এই ইসলামের বিরুদ্ধে কথা বলে, আজকে অলরেডি যারা আইনজীবীরা আছেন তার বিরুদ্ধে চলে গিয়েছে। সামনে সে বলেছে আমি ট্রাইব্যুনাল মানি না, বাংলাদেশের কোর্ট আমি মানি না, যারা বাংলাদেশের ট্রাইব্যুনাল কোর্ট মানে না। যদি এমন কথা রফিকুল ইসলাম মাদানী বলার কারণে যে যারা আল্লাহ মানে তাদেরকে আমরা মানি না, এমন দেশের নীতি আমরা মানি, রফিকুল ইসলাম মাদানী এই কথা বলার কারণে যদি তাকে 3 বছর জেলে রাখা হয়, তাহলে ফজু পাগলা রাষ্ট্রদ্রোহী কথাবার্তা বলেছে, তাকে কোনো মামলা দিয়ে এখনো রিমান্ডে নিচ্ছেন না। ও
আলেমদের বেলায় সবকিছু ঠিক আছে, আর আপনাদের বেলায় নীতির জায়গায় নীতি নাই না। সাবধান হয়ে যান, ভালো হয়ে যান। দিন এই দিন দিন নয়, আরো দিন আসবে, এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে। অহংকার করবেন না, দাম্ভিকতা দেখাবেন না। এই অহংকার হাসিনা করেছিল, আজকে যেই হাসিনা আল্লাহ সাইদের বিরুদ্ধে ফাঁসির রায় দিয়েছিল, সেই ফাঁসির করে আজকে হাসিনার বিরুদ্ধে চলে গেছে। আলেমদের বিরুদ্ধে কথা বলার দুঃসাহস করবেন না, ইসলামের বিরুদ্ধে কথা বলার দুঃসাহস করবেন না। সেই স্পেশাল যে আলেমদেরকে দেবেন, সেই যে আপনাদের কাছে একদিন চলে যাবে, আপনাদের বিপক্ষে চলে যাবে সেই চারিজমা। এই জন্য শিক্ষা গ্রহণ করেন। ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হলো যে ইতিহাস থেকে মানুষ শিক্ষা গ্রহণ করে না। পূর্বেকার এই ফিসিস্ট এই সালেমদের থেকে শিক্ষা গ্রহণ করেন, না হয় দুনিয়াতেও মরবেন, আখিরাতেও মরবেন। খাসিরা দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া আখিরাত উভয়টা ধ্বংস করবেন। এই জন্য মাঝে মধ্যে একটু বোঝা দরকার যে বাংলাদেশের 95-96% মানুষ মুসলমান। এই দেশের ভিতরে কিভাবে এমন কথা মানুষ বলতে পারে যে আল্লাহকে মানি না, হ্যাঁ আল্লাহকে মুনাফিক বলে গালি দেয়, এরপরে দেখা গেছে ধর্মান্ধ বলে, এই সমস্ত কথা শরীয়ত মানি না, এই সমস্ত কথাবার্তা বলে আমাদেরকে যখন গালি দেওয়া হয়, মৌলবাদী জঙ্গিবাদী বলে গালি দেওয়া হয়। হ্যাঁ, সত্যের পক্ষে গান গাই বলে আমি মৌলবাদী, সত্যের পথে ডাকি বলে আমি জঙ্গিবাদী, ঠিক না? ঠিক। সত্যের পক্ষে গান গাই বলে আমি বিপ্লবী, সত্যের পথে ডাকি বলে আমি বিদ্রোহী, কোরআনের পক্ষে কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের পক্ষে কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী, ঠিক আছে? আরে জন্মের পরে কানে জানি কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়ি। আবার মরণের পরে জানাজা পড়াবে, মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী, ঠিক আছে? কোরআনের পক্ষ বললে যদি আমরা আমাদের মৌলবাদী জঙ্গিবাদী হওয়া লাগে, আমরা রাজি আছি, ঠিক আছে? ঠিক। মানুষ পাগল বলে জাদুকর বলে গালি দিছে, আমাদেরকেও গালি দিবে। এটা অবশ্যই আল্লাহ নবীকে যারা গালি দিচ্ছে, আল্লাহ নবী জেল কাটছে, আমাদেরকেও গালি দিবে, আমাদেরকেও জেল আসবে, হামলা মামলা আসবে। সুতরাং আমরা বলে দিতে চাই যে ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমাদের জীবন আমরা আল্লাহর জন্য উৎসর্গ করে দিয়েছি। সেই জীবনের আবার কিসের ভয়, যেই জীবন আল্লাহর জন্য উৎসর্গ করা হয়ে গেছে, ঠিক না? ঠিক। ইন্নাল্লাহ হাসবারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, আমাদের জানমাল আল্লাহ ক্রয় করেছেন জান্নাতের বিনিময়ে। সেই জন্য এই জানমাল আমরা আল্লাহর জন্য দিয়েছি। আমরা পরকালে জান্নাতের স্বপ্ন দেখি, যারা আল্লাহকে ভালোবাসে, যারা পরকালে জান্নাতের স্বপ্ন দেখে, এবং জীবনের পরোয়া করে না, আল্লাহর জন্যই বাঁচা, আল্লাহর জন্যই মরে, আমাদেরকে ভয় দেবে এবং আমরা। সুতরাং আল্লাহর পক্ষে থাকবেন না শয়তানের পক্ষে থাকবেন? কোরআনের পক্ষে থাকবেন না গান বাজনা বাউলের পক্ষে থাকবেন? মনে থাকে যেন এটা আজকে বলতেছেন এমনটা নয়। আমি আপনাদের সামনে যে আয়াতখানা তেলাওয়াত করেছিলাম, তার আগে তারপরে একটু একখানা হাদিস শরীফ আপনাদের সাথে বলেছিলাম, আমরা আমি মুনকারান ফালিগাইয়িরহু বিয়াদি। নবী বলেছেন, তোমাদের কেউ যদি দেখে, অন্যায় দেখে যদি কেউ, সে ব্যক্তি যেন তার হাত দিয়া সে যেন প্রতিবাদ করে, তাও যদি না পারে সে যেন জবান দিয়ে প্রতিবাদ করে, তাও যদি না পারে তাহলে সে যেন অন্তরের মাধ্যমে কম্পিউটার প্রতি ঘৃণাটা পোষণ করে। যদি এমন না হয় যে অন্তর প্রতি ঘৃণা পোষণ করেই না, উল্টা বাউলের পক্ষে নিয়ে না, উল্টা আল্লাহ বিরোধীদের পক্ষে নিয়ে কথা বলে, তাহলে তো দেখা গেছে ঈমান নাই, বোঝা যাবে যেরকম বিজ্ঞানে। ঠিক। নবী বলেন অন্তরে ঘৃণা থাকলে বা যালিকা আদআফুল ঈমান, যদি অন্তরে যদি ঘৃণা কমপক্ষে আল্লাহ বিরোধীদের প্রতি থাকে, নবী কয় এটা হলো সবচেয়ে কমজোর ঈমানদার। আর এতটুকু ঈমান যার কম আছে, এই কম ঈমান থাকলেও এই দুনিয়ার চেয়ে 10 গুণ বড় জান্নাত আল্লাহ উপহার দিবেন। সুবহানাল্লাহ। তাহলে কি বলেন, জান্নাতে যাওয়ার দরকার আছে না? নাই বলেন? পরকাল তো আমাদের আছে, আল্লাহ আমাদের আমরা কিচ্ছু ছিলাম না একসাথে। আমার 25 বছর আগে কিছু ছিলাম, আপনার 40 বছর আগে কিছু ছিলেন, যাই 60 বছর আগে কিছু ছিলেন, তাহলে আল্লাহ রূহ দিয়েছে তাই বেঁচে আছে। আল্লাহ যে রূহটা নিয়ে যাবেন, আল্লাহ নবীকে প্রশ্ন করা হয়েছিল, ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। তো নবীকে প্রশ্ন করা, রূহ কি জিনিস? তো আল্লাহ বলেন, নবী আপনি বলে দেন, রূহ হচ্ছে আমি আল্লাহর হুকুম, আমি আল্লাহ বলছি তাই ঢুকছে, আমি আল্লাহ যদি রূহ বের করে নিয়ে যাবো, পৃথিবীর কোনো বাবার ক্ষমতা নাই রূহটা আমার দ্বিতীয়বার ভিতরে ঢুকিয়ে দিবে। যে আল্লাহ আমাকে বাঁচায় রাখলে, আমি তার জন্যই কথা বলি। যে আল্লাহ আমাকে খাওয়ায়,
জমিন থেকে আমার জন্য খাবার উৎপাদন করে, পানির ব্যবস্থা করে, নিঃশ্বাসের ব্যবস্থা করে, হ্যাঁ অক্সিজেনের ব্যবস্থা করে, আমি সেই আল্লাহর পক্ষে না গিয়া স্মরণ থাকা, লজ্জা থাকা দরকার যে ওই সমস্ত আল্লাহ বিদ্রোহ আল্লাহ দ্রোহীদের পক্ষ আমরা অবলম্বন যারা করছি। তাহলে আল্লাহর পক্ষে থাকতে হবে যতদিন বাঁচি, আর মরলে আল্লাহর জন্য মরে যাবো। আল্লামা সাইদি আল্লাহর জন্য মরছে। আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ 13 বছর কারাগারে থাকার পরে যখন ইন্তেকাল করলেন, মানুষের অনেক শহীদ কেমন হয়েছে, আমি লিখছি না আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছে তুমি এটাই জানি। তা আমি যে লিখছি তো শহীদ হয়েছে তুমি এটাই জানি, আমাকে অনেকে প্রশ্ন করে শহীদ কেমন হয়েছে, আল্লাহ রাস্তায় যারা জীবন তাতে এমনি শহীদ, আর সাইদের সাথে এমনি জীবন দেনে। বরং আমার এয়ারপোর্টের কর্মকর্তার সাথে কথা হয়েছে, সাইদের সাথে ইঞ্জেকশন সাথে বিষ দিয়ে শহীদ করার কয়েকদিন পরেই সেই লোক আমেরিকা চলে গেছে। আমেরিকার ভিসা কিন্তু সহজ, সবাই পায়। হ্যাঁ, মানুষ 5-10 বছর ঘুরে আমেরিকার ভিসা পায় না, আর সেই ডাক্তার কয়েকদিনে ভিসা পাওয়া যায়, আর এরপরে আমেরিকা চলে যায়, আর সেই রাস্তাও তোমরা খুলে দাও, বুঝার বাকি নেই যে আল্লামা সাইদি শহীদ হয়েছে। সেজন্য আমরাও শহীদ হতে চাই। শহীদ মৃত্যুর চাইতে সুন্দর করে মরণ হতে পারে না। এরপরে যে আয়াতটা বলেছি, তর্জমাটা আজকে বলেছি, আমি বড় কথা বেশি কথা বলতে পারবো না, সব তর্জমাটা করে যাবো। তারা বলে যে কোন কিতাবে আছে বলে একটা হারামবাজ দাগান, কোরআনের চেয়ে বড় কোন কিতাব আছে? তারা বলেছে কোন কিতাবে লেখা হারামবাজ দাগান, কোরআনের চেয়ে বড় কোন কিতাব আছে? তাহলে কোরআন শরীফের 21 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা সূরা লোকমান আয়াত নম্বর 6, মনে থাকবে ইনশাআল্লাহ। কত নম্বর পারা? 21 নম্বর পারা, কত নম্বর পৃষ্ঠা? 10 নম্বর পৃষ্ঠা। আর সূরা নাম হচ্ছে সূরা লোকমান। এই সূরার কত নম্বর আয়াত? 6 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়া মিনান নাস মান ইয়াশতারি লাহুল হাদীস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিদাহা হুজুয়া উলাইকা লাহুম আযাবুন মুহিন। আল্লাহ বলেন, পৃথিবীতে কিছু মানুষ আছে যারা নাকি অশ্লীল কথাবার্তা, অশ্লীল গান বাজনা খরিদ করে। লাহুয়াল হাদিস, এই লাহুয়াল হাদিস মানে হচ্ছে এই কথাটার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন গান বাজনাকে হারাম করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন অর্থ কথাবার্তাকে হারাম করেছেন। আল্লাহ পাক কি বলতে হারাম করেছেন? পরনিন্দাকে হারাম করেছেন, সমালোচনাকে হারাম করেছেন। এই একটা লাহুয়াল হাদিসের মাধ্যমে। আল্লাহর কথা খুব ছোট্ট হয়, কিন্তু তার গভীরতা অনেক বেশি। সূরাতুল আসর, মাঝে মাঝে সূরাতুল আসরের তাফসীর যখন শুরু করি, আল্লাহ কয়েক ঘন্টা চলে যায়, কোনোভাবে খালি ওয়াল আসর এতটুকু তাফসীর শেষ করতে পারি না। আল্লাহু আকবার। ইমাম সাকাম বলে এত ছোট সূরা, মাত্র 3খানা আয়াত, কেউ যদি এটা নিয়ে গবেষণা করে তার জন্য হেদায়েতের জন্য সূরাতুল আসরটা যথেষ্ট। সুবহানাল্লাহ, এত ছোট্ট ছোট্ট সূরা, কিন্তু তার জ্ঞান, তার গভীরতা অত্যন্ত বেশি। এই জায়গায় আল্লাহ হাদিসের মাধ্যমে বলছেন, লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ, আল্লাহর পথ থেকে ফেরানোর জন্য। আল্লাহ এটা কখন নাযিল করেছেন তাও বোঝা দরকার একটু, যে তারা মূর্খ, বিগাইরি ইলম, তাদের ইলম নেই। ওয়া ইয়াত্তাখিদাহা হুজুয়া, তারা গান বাজনা করে। আর আমাদের দেখবেন বাউল গানের মধ্যে দেখবেন আমাদের আলেমদেরকে নিয়ে ঠাট্টা তারা করে, বলে যে হুজুররা এগুলা কি বোঝে, এগুলা কিছু বোঝে না, নামাজ তো লাগে না, মনের নামাজ বড় নামাজ, এই সমস্ত কথাবার্তা বইলা। তা আমি বলি, মনের নামাজ যদি বড় নামাজ হয়, মনের খাওয়ানো বড় খাওয়ানো কি যেরকম ঠিক না? ঠিক, 3 দিন বাইরে রাখবে। যদি খিদা লাগছে তো আপনি মনে মনে খা, দেখে পানি পিপাসা লাগছে তো মনে মনে পানি খা। এদিকে নামাজ তো মনে নামাজ বড়, খাওয়ানো মনেরটাই বড়। মনে মনে কলা খা, মনে মনে খাওয়া যেরকম খাওয়া না, মনের মনে নামাজও বড় নামাজ। মনের নামাজ কোনো নামাজই না, এই নামাজ তো মনের নামাজ, সেটা জীবন দেবল লাগে না। এই সমস্ত আজগবি কথাবার্তা বলে, এরপরে অতি তাদের কিস্টেজে উঠায় রাখে, এদেরকে 2 সেটটা থাকে। এরপরে গাঞ্জা খায়া গান গায়ে হারায় টাকা প্রোগ্রাম করে ওই প্রোগ্রাম যায়। এই সমস্ত কাজে বাউলগুলা করে, এগুলো তাদের বাউল ভাই দিচ্ছে যেরকম ঠিক। সুতরাং গান হারাম। সূরা লোকমানের 6 নম্বর আয়াতের মাধ্যমে আল্লাহ গানকে হারাম করে দিয়েছেন। কখন? নজর ত্যাগ নিচে বলে দেই, নজর ইবনে হারেস কাফেরের অত্যন্ত বড় সে লিডার ছিল, আবার সে একজন বড় বিজনেসম্যান ছিল, তার টাকা পয়সা ছিল। তো নজর ইবনে হারেস একবার ইরান গেল। কোথায় গেল? ইরানে গেল। ইরান থেকে আমাদের দেশে আমরা কোরআন তেলাওয়াতের জন্য মাঝে মাঝে কারি শব্দের কাহিনী না
কয়েকদিন আগে কয়েকজন কারি সাহেব আসছে আমার সাথে, অনেক কারি সাথে দেখা হয়েছে, মিশরের কারি, এরপরে ইরানের কারিদের সাথে। একজন ছোট কারি আমার সাথে গাড়িতে বসে তেলাওয়াত করছে। হ্যাঁ, কারি মোহাম্মদ রেজা পুরসফা, কারি আব্দুল বাসের রহমতুল্লাহ আলাইহি তেলাওয়াত করে, এত সুন্দর, কি সুন্দর মজার তেলাওয়াত। আমরা ইরান থেকে যেমন কারি আনছি কোরআন তেলাওয়াতের জন্য বাইতুল মুকাররম কিরাত আন্তর্জাতিক কিরাত সম্মেলন হয়েছে। আজকে আবার সেই ঈদের শাবান আসছে এই যে ইয়েতে কমলাপুরে। তো এরকম বিদেশ থেকে আমরা কারি আনি কেন? কোরআন তেলাওয়াত চলা যেরকম ঠিক নেবে ঠিক। কোরআন তেলাওয়াত করার যত সময় যত পড়বে তত মানুষ জান্নাতের দিকে যাবে যেরকম সুবহানাল্লাহ। আর গান মানুষকে নেফাকের দিকে নিয়ে যায়। এখন আল্লাহ নবী যখন কোরআন তেলাওয়াত করতেন তখন আবু জাহেল কোরআন তেলাওয়াত শুনতো, কথা বুঝছেন? তো সবাই যখন কোরআন তেলাওয়াত শুনতো তো তখন মানে তারা চিন্তা করলো আমরা নিজেরা এই কোরআন শরীফ তেলাওয়াত শুনি, তাহলে আমরা মানুষের এই কোরআন তেলাওয়াত থেকে বাদ দেব কেমনে, বন্ধ করবো কেমনে? যতই আমাদের বিরুদ্ধে সমালোচনা, আমাদের মাহফিলের লোক কম হয় না বেশি হয়? যত সমালোচনা আর বেশি মানুষ কোরআন শোনার জন্য। তো নবীর বিরুদ্ধে সমালোচনা হইতো, হ্যাঁ নবীর পাগল জাদুকর, নবী মন্ত্র করে সমস্ত কথা বলতো। তো যখন তারা তেলাওয়াত চলে, মন্ত্র তো মিল নেই, আর ইয়া দেখে নবীর তেলাওয়াত খালি মিল, ওয়াশ-শামসি ওয়াদুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা। এরকম কোরআনের প্রত্যেকটা সূরাতে দেখবেন যে কত সুন্দর আল্লাহ কত ছন্দে ছন্দে মিল রেখে আল্লাহ কোরআন শরীফ বর্ণনা করছে। তো তারাও এটা মন্ত্র হইতে পারে না। আর অনেক ব্যাখ্যা আছে, এগুলো আজকে দিতে পারবো না, আজকে সময় যেহেতু নাই। হ্যাঁ, আমার ভাই বলছে আগামী বছর একবার মোট আলোচনা দিব ইনশাআল্লাহ, আগামী বছর আইলে ইনশাআল্লাহ আমার মনে করে দিলে কম নাই। হ্যাঁ, তো এবার আসলে নবীর কোরআন তেলাওয়াত বন্ধ করতে পারতেছে না, যতই বিরুদ্ধে বলতেই যায়। এখন নজর ইবনে হারিস কাফের এই লিডার ইরান থেকে গিয়ে দেখে গায়িকা নায়িকা হয়েছে যে রূপবানে নাচে কমর তোলাইয়া, গানও গায় আবার নাচে, কথা বলছেন না, গানও গায় আবার নাচ ড্যান্সও মারে, কমর তোলা গায়, এটা হচ্ছে মজা পাক। এখন এই দেশে আজকে ভূমিকম্প হয়েছে না? ভূমিকম্প হওয়ার অন্যতম 4টা কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 4টা গুনাহ হলে দেশে ভূমিকম্প হবে, জমিনে ভূমিকম্প হবে। 1 নম্বর হলো গান বাজনা, 1 নম্বর কি, 2 নম্বর নর্তকী নাচানাচি, 3 নম্বর সিনেমা বিচার, 4 নম্বর মাদক। এগুলো আমাদের দেশে নাই নাকি? প্রত্যেকটা গ্রামে গ্রামে আছে, প্রত্যেকটা গ্রামে গ্রামে এগুলা থাকার কারণে আমি একটা বিষয় খুব আশ্চর্য হয়েছি এবং কয়েকদিন আগে আমি হাসতেছি। আমি খুব মানে আমি এরকম একটা পাগল আছে দেখছি মাঝে মাঝে মোবাইলে ভিডিও দেয়, মানে কি বাবা হ্যাডাম বাবা না কি বাবা কথাটা বলছে দেখছেন না কি জুলাইয়ের? হ্যাঁ, তো এই হ্যাডাম বাবা নাকি তারা জিজ্ঞাসা যে আপনি যদি ক্ষমতায় যান তাহলে কি হবেন? হ্যাঁ, আমি ক্ষমতায় গেলে আকাম কুকাম সব ওপেন চালু করে দিব, গাঞ্জা খালি কিনা খাওয়া তো নাই মন ফালা রাখবো। তো কেলিগা ওই দেশে জনগণ পাইলে খুশি হয়। আমি চিন্তা করেছিলাম আমার কিছু লোক এমনও আছে যে হেরা আকাম কুকাম ধরতে হেরা খুশি হইতো বেশি, ঠিক না বেশি? তা আমি আসতেছি তার কথা শুনি না। এখন কথাটা হইল যে এরকম দেখা গেছে নজর ইবনে হারিস সে কোরআন তেলাওয়াত বন্ধ করার জন্য সে গান বাজার আয়োজন করলো। ইরান থেকে নায়িকা গায়িকা দাওয়াত দিয়ে নিয়ে এসে টাকা দিয়ে খরিদ করলো, যে মাইয়াশতারি লাহুল হাদিদ। আল্লাহ বলেছেন যে তারা এই সমস্ত ক্রয় করে, ওই সমস্ত নারীদেরকে ক্রয় করছে। বা অনেক সময় অনেক ব্যাখ্যায় লেখা আছে তারা বই আনছে, এমন বই, গল্পের বই বিভিন্ন। এই সমস্ত নারীদেরকে আনার পরে এই গানের আয়োজন, কনসার্টের আয়োজন করলো নজর ইবনে হারিস। সেই মানে যে উপলক্ষে একটা নাজিল হয়েছে সেটা পরিচয় করতেছি। তো যেখানে মানে কোরআন তেলাওয়াত হয় সেই জায়গায় কোরআন তেলাওয়াত বন্ধ করার জন্য নজর ইবনে হারিস আজ থেকে ১৫০০ বছর পূর্বে ইরান থেকে নায়িকা গায়িকা আনাইয়া এই গান বাজার আয়োজন করছে। এই আয়োজন করার পরেই আল্লাহ নাজিল করে দিলেন ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহুল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিযা হুজুজা। তারা আল্লাহর পথ থেকে মানুষকে ফেরানোর জন্য এই সমস্ত গান বাজনা যারা করলো মূর্খতাবশতার কারণে, অজ্ঞতাবশতার কারণে, আর কোরআন নিয়ে যারা ঠাট্টা করলো, আল্লাহ বলেন উলাইকা লাহুম আযাবুন মুহিন, তাদের জন্য তো ইহানজনক শাস্তি আছে, অপমানজনক শাস্তি কিয়ামতের ময়দানে আছেই। একটা হলো শাস্তি, আল্লাহ বলেন উলাইকা লাহুম আযাবুন মুহিন, খালি শাস্তি না, আল্লাহ বলেন ইহানজনক শাস্তি, অপমানজনক শাস্তি। এমন শাস্তি আমরা রেখে দিয়েছি, একটা হলো বিচারটা ঘরে ভিতরে করে নেওয়া, আরেকটা হলো হাজার হাজার জনগণের সামনে বিচারটা করা। দিলে কি বিচার এক? বিচারটা করার সময় ভাই এমনি বিচার করে আলাম সুরে কয় ভাই জনগণের সঙ্গে মাইরেন না, যেরকম ঠিক না বেঠিক, কারণ এটা জনগণ দেখা মাইরের চেয়ে বড় বেশি কষ্ট, যেরকম ঠিক না বেঠিক। তো সেই জন্য আল্লাহ তাদের জন্য আমি আল্লাহ যারা গান বাজনা করার জন্য অপমানজনক শাস্তির ব্যবস্থা আমি আল্লাহ করে রেখেছি। সুতরাং গান বাজনা থেকে তোমরা ফিরে আসো, কোরআনের দিকে ধাবিত হও। তাহলে কেউ যদি গান বাজনার পক্ষে থাকে নজর ইবনে হারিস আল্লাহ নবীর বিরুদ্ধে, ঠিক না বেঠিক? আর কেউ যদি কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত শুনে পড়ে না, ফিরে যারা আসে কোরআনের পক্ষে যারা থাকে, এরা হইল আল্লাহর পক্ষের লোক, এরা নবীর পক্ষের লোক, এরাই যাবে জান্নাতে। যেরকম সুবহানাল্লাহ। আমরা কি আল্লাহর পক্ষে থাকবো না শয়তানের পক্ষে থাকবো?
কোরআনের পক্ষে থাকবো না গানের পক্ষে থাকবো? একদিকে কোরআন একদিকে গান, আপনি কোন দিকে যাবেন? কোরআন দিকে যাবেন। একদিকে আল্লাহর, হ্যাঁ এটা অনেকে বলে দুই দলের সংঘর্ষ। কি দুই দলের সংঘর্ষ? একটা হচ্ছে তাওহীদের লড়াই, একটা হচ্ছে শিরকের লড়াই। একটা হচ্ছে কোরআনের পক্ষে লড়াই, একটা হচ্ছে কোরআনের বিপক্ষে লড়াই। একটা হচ্ছে আল্লাহর পক্ষে লড়াই, একটা হচ্ছে শয়তানের পক্ষে লড়াই। আমরা যাবো আল্লাহর পক্ষে, থাকবো না ইনশাআল্লাহ। যতদিন বাঁচবো আল্লাহর পক্ষে থাকবো, অন্য কারোর পক্ষে থাকবো না। কারণ যে আল্লাহ আমাকে কিছু দান করলেন, আমাকে বাঁচার জন্য সুস্থ রাখলেন, হ্যাঁ সে আল্লাহ আবার আমাদেরকে জান্নাত দিবেন, কিন্তু সে আল্লাহর পক্ষ থেকে কার পক্ষে থাকবেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবন আল্লাহকে হৃদয় থেকে, নিজের জীবন থেকে বেশি ভালোবাসার তৌফিক দান করেন। যদি বলেন আমিন।